রোগী ভর্তি থেকে ভুল বুঝিয়ে ওষুধ বিক্রি, কলকাতা থেকে জেলা হাসপাতালে দালাল চক্রে দৌরাত্মে ভোগান্তি নতুন নয়। এবার সেই অভিযোগ উঠল রামপুরহাট মহকুমা হাসপাতালে। ডাক্তার না বললেও প্রসূতিকে ভুল বুঝিয়ে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগ খোদ সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে রামপুরহাট হাসপাতালে ভর্তি হন বীরভূমের দাঁতপুরের বাসিন্দা চাঁদনী বিবি। প্রসবের পর মা ও সন্তান সুস্থ থাকায় মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রসূতির পরিবারের দাবি, নিশ্চয় জানে উঠতেই চালক অসীম শেখ প্রেসক্রিপশন দেখতে চান। অভিযোগ, প্রেসক্রিপশনে কোনো ওষুধ কেনার কথা উল্লেখ করা না হলেও ভুল বুঝিয়ে ওষুধের দোকানে নিয়ে গিয়ে 750 টাকার ওষুধ কিনতে বাধ্য করান। ডিসচার্জের কাগজটা দেখার পরে বলছে যে একটা কিছু ওষুধ লাগবে, ডাক্তার আপনার যেতে হবে। তা আমার এখানে আমি বুঝতে পারছি কোনো ওষুধ লেখা নাই। তারপরে যখন স্ট্যাম্প একটা স্ট্যাম্প দেখে বললো যে এইটাতে ওষুধ লেখা আছে, হ্যাঁ। তারপরে দেখা মাত্র উনি আমাকে 726 টাকা বিল করে একটা ওষুধ দিয়ে দেয়। তো ঝামেলা ঝামেলা করার পরে ওরা মেনে নিয়েছে যে অসীম বলে একটা যে দালাল আছে, সেই দালাল ওদেরকে জোর করে কাজ করায়। দালাল চক্রের কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারও। এই যে দালাল হাসপাতালের মধ্যে আছে, সেই দালাল যাতে কন্ট্রোল করা যায় সেটা আমরা আলোচনা করে দেখব, বা আমাদের এটা তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এইচডিও এসডিপি ওনাদের ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা আমরা একটা নিজেদের মধ্যে একটা আলোচনা করব এবং যাতে নেক্সট আরকেএস মিটিংয়ে এই ব্যাপারটা আমরা তুলব। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন বন্ধ করা যাচ্ছে না দালাল চক্রের এই রমরমা? প্রশ্ন রোগীর পরিজনদের। অভিযোগ পেয়ে ওষুধের দোকানের এক কর্মীকে আটক করেছে পুলিশ। পলাতক দোকান মালিক ও ওই অ্যাম্বুলেন্স চালক। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।